ফুলছে। আর দেখুন পড়ার সাথে সাথে কি সুন্দর বাতাসাগুলো এখানে ফুলছে। তার জন্য কিন্তু এখানে গুড় জল অলরেডি দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু এখানে চিনিটা দেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে S30 চিনি। S30 মানে একদম গুঁড়ো যেই চিনিটা, সেটা কিন্তু এখানে কিন্তু ইউজ করা হচ্ছে। দেখুন এখানে কিন্তু চিনিটা দিয়ে দেওয়া হলো। এরপর কিন্তু অটোমেটিক কিন্তু চাশনি কিন্তু একাই কিন্তু এখানে রেডি হয়। এখানে দেখুন নর্মাল যে বাড়ির গ্যাস আছে সেটাই কিন্তু এখানে রেডি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল গ্যাস আর জ্বালানিটা কিন্তু আপনারা এটা করতে পারেন। সরু একটা পাতের কড়ার মধ্যে এখানে কিন্তু গুড়ের বাতাসা রেডি হচ্ছে বলে এখানে গুড়ের জন্য হচ্ছে গুড়। এরকম ভাবে চেক করলে ভাববেন যে চাশনি রেডি। জাস্ট একটু তো, আর এই চাশনি যাতে জমাট না বেঁধে যায় তার জন্য কিন্তু এখানে একটা কিন্তু গ্যাসের কিন্তু এখানে মানে অপশনও দিয়েছে। দেখুন এখানে কিন্তু গ্যাসের একটা ব্যবস্থা করে দিয়েছে। এখানে কিন্তু মোটর কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখুন ফ্যাটার যেটা বলেছিলাম অটোমেটিক কিন্তু এখানে ফ্যাটছে। এখানে কিন্তু সিলিকন যে বেল পেপার সেটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে, যেটা আমি বলেছিলাম। এটা কিন্তু রোলিং হচ্ছে। দেখুন দেখতেই পাচ্ছেন টোপা টোপা ভাবে কিন্তু এখানে ফুলছে। কত ভালো কোয়ালিটির এখানে বাতাসা দেখতেই পাচ্ছেন এখানে। নমস্কার। তো আজকে আপনি কি দেখাবেন প্রথমে বলে দিন। হ্যাঁ, আজকে হচ্ছে আমি এমনই একটা ইউনিক ব্যবসা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, যে ব্যবসা কিন্তু আপনারা কিন্তু ঘরে বসে বহু টাকা ইনকাম করতে পারেন। আপনি হয়তো ভাবছেন যে কি এমন ব্যবসা যেটা আমি ঘরে বসে বহু টাকা ইনকাম করব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এখনকার মানে ব্যবসা মানে আপনি হয়তো ভাবছেন যে বাইরে গিয়ে করতে হবে। আর এখনকার ব্যবসা মানে কি, আপনি একটা বহু টাকা ইনভেস্টমেন্ট করলেন, যেখানে দেখলেন যে ব্যবসা পরে দাঁড়ালো না, তখন কিন্তু টাকাটা কিন্তু পুরোপুরি আপনার লস হতে পারে। আর এই ব্যবসাটা এমন, আপনি কিন্তু একটা ছোট্ট ইনভেস্টমেন্ট করে এখানে কিন্তু আপনারা কিন্তু পার ডে ভালো টাকা এখান দিয়ে আপনারা ইনকাম করতে। বেশি দেরি না করে সেটা কি ব্যবসা আপনারা নিজের চোখে কিন্তু লাইভে দেখিয়ে নিন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু মানে যে জিনিসটি তৈরি হবে সেটার মেন বস্তু হচ্ছে কিন্তু বাতাসা। আপনারা বুঝতে পারছেন এখন কিন্তু বাতাসা কিন্তু বিভিন্ন কাজে আপনাদের লাগে। বাতাসা এমনই একটা খাদ্য দ্রব্য যেটা কিন্তু মানে প্রত্যেক ঋতুতে কিন্তু তার চল আছে। আর বাতাসা এমনই একটা জিনিস, সেটা পুজো পাঠ বলুন বা অন্য কিছু বলুন, সবকিছুতে কিন্তু বাতাসা এখানে কিন্তু আমরা ঘরে কিন্তু ব্যবহার করে থাকি। আর এখানে মুসলিম জাতি বলুন বা বাঙালি জাতি বলুন, এখানে কিন্তু দুই জাতি কিন্তু এখানে কিন্তু বাতাসা কিন্তু আমরা ইউজ করে থাকি। আর বাতাসা কিন্তু এই না যে হ্যাঁ আজকে 2 মাস 3 মাস করছি বলে বা গ্রীষ্মকালে করছি বলে শীতকালের প্রচলন নেই, একদমই না। বাতাসা এমনই একটা জিনিস, সেটা কিন্তু আপনার প্রত্যেক বছর কিন্তু এর কিন্তু ভালো ডিমান্ড আছে। কিন্তু কড়াইয়ের মধ্যে যেটা বলেছিলাম গুড়ের বাতাসা রেডি হচ্ছে, তার জন্য কিন্তু এখানে গুড় জল অলরেডি দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু এখানে চিনিটা দেওয়া হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সরু পাতার একটা কড়াই ইউজ করা হচ্ছে, আর এটা কিন্তু জ্বালানির সাহায্যেই হচ্ছে। তো এবার দেখুন S30 যে চিনি যেটা আমি বলেছিলাম আপনাদের, এখানে অলরেডি রেডি আছে। এটা হচ্ছে S30 চিনি। S30 মানে একদম গুঁড়ো যেই চিনিটা, সেটা কিন্তু এখানে কিন্তু ইউজ করা হচ্ছে। এই চিনি কিন্তু অটোমেটিক এবার কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। তো আপনারা দেখুন এটা যে পাকটা যে রেডি হচ্ছে, এখানে আমি দেখিয়েও দিচ্ছি। গুড়ের কিন্তু এখানে বাতাসা রেডি। দেখুন এখানে কিন্তু জল আর গুড় এটা কিন্তু আছে। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি জল আর গুড় আছে, এর মধ্যে কিন্তু চিনিটা আবার দেওয়া হবে। আচ্ছা, চিনি এবার দাও। হ্যাঁ, চিনিটা দেওয়া হবে। ব্যাস, এর সঙ্গে আর কিন্তু কোনো ম্যাটেরিয়ালস লাগছে না। চিনিটা দেওয়া হচ্ছে। ও হ্যাঁ, দেখুন এখানে কিন্তু চিনিটা দিয়ে দেওয়া হলো। এরপর কিন্তু অটোমেটিক কিন্তু চাশনি কিন্তু একাই কিন্তু এখানে রেডি হয়ে যাবে। আপনি জাস্ট একটা খুন্তির সাহায্যে নাড়বেন, তারপরে কিন্তু চাশনি কিন্তু এখানে রেডি হয়ে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে চাশনি বাতাসা তৈরির জন্য যে চাশনি লাগে সেটা কিন্তু এখানে রেডি হচ্ছে। যে পাকটা এখানে দেখুন নর্মাল যে বাড়ির গ্যাস আছে সেটাই কিন্তু এখানে রেডি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল গ্যাস আর জ্বালানিটা কিন্তু আপনারা এটা করতে পারেন। এর জন্য কিন্তু আলাদা অন্য কিছু কিন্তু এখানে ব্যবহার হচ্ছে না। আর দেখতে পাচ্ছেন সরু একটা পাতের কড়ার মধ্যে এখানে কিন্তু গুড়ের বাতাসা রেডি হচ্ছে বলে এখানে গুড়ের জন্য হচ্ছে গুড় জল আর S30 যে চিনি সেটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এখানে দেখুন একটা সরু পাতের মধ্যে কড়াটা কিন্তু নেওয়া হয়েছে, যাতে মানে চাটনিটা যাতে ভালোভাবে তৈরি হয়। তো এখানে দেখুন অটোমেটিক কিন্তু এখানে চাশনি কিন্তু রেডি হচ্ছে। এটা কিন্তু প্রায় হয়ে এসছে। চাশনি রেডি হওয়ার জন্য আপনাকে জাস্ট 10 মিনিট এখানে আপনাকে সময় দিতে হবে। এখানে দেখতে পাবেন এরকম যে বাবলস উঠবে বা একটু ঘনত্ব দেখলেই, আর একটা কাঠির সাহায্যে দেখুন এখানে দাদা চেক করবে। এখানে একটা কাঠির সাহায্যে এরকম ভাবে আপনারা একটুখানি নিয়ে হাতে এরকম ভাবে চেক করলে ভাববেন যে চাশনি রেডি। জাস্ট একটু চটচট করবে, তখন ভাববেন যে চাশনি কিন্তু রেডি এখানে। তারপরে কিন্তু আপনাকে আর এখানে কোনো কিছুই করতে হবে না। এই চাশনি নিয়ে কিন্তু অটোমেটিক মেশিনের মধ্যে দেবেন, স্টিলের যে ট্যাঙ্কটা আছে, তারপর কিন্তু মেশিন কিন্তু তার কামাল কিন্তু দেখাবে। আচ্ছা, তো এখানে দেখুন আর 2 মিনিট এখানে দেওয়ার পর কিন্তু চাশনি আমাদের কিন্তু রেডি হয়ে যাবে। তারপর 2 মিনিটে রেডি হয়ে যাবে। হ্যাঁ, তারপর দেখুন কিভাবে বাতাসাটা লাইভে রেডি হয়। এখানে দেখতে চাশনি কিন্তু
রেডি হয়ে গেছে চাশনিটা দেখুন নিয়ে যাওয়ার পর যে বলেছিলাম যে স্টেনলেস যে স্টিলটা আছে এটা কিন্তু পিওর স্টেনলেস স্টিল দেওয়া স্টিল দিয়ে তৈরি হয়েছে সেটা কিন্তু অটোমেটিক এখানে দিয়ে দেওয়া ঢেলে দেওয়া হলো চাশনিটা। তো দেখুন অটোমেটিক কিন্তু এখানে চাশনিটা দিয়ে দেওয়া হলো। আর এই চাশনি যাতে জমাট না বেঁধে যায় তার জন্য কিন্তু এখানে একটা কিন্তু গ্যাসের কিন্তু এখানে মানে অপশনও দিয়েছে। দেখুন এখানে কিন্তু গ্যাসের একটা ব্যবস্থা করে দিয়েছে। দেখুন দেখতে পাচ্ছেন এখানে একটা নর্মাল একটা মানে যে গ্যাস একটা বাস মানে দেশলাই কাঠের সাহায্যে মানে জ্বালিয়ে দেবেন তারপরে কিন্তু গ্যাসটা কিন্তু এখানে জ্বলবে। তো দেখুন একটা গ্যাসের সুন্দর এখানে মানে সিস্টেম করে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখুন একটা খুন্তির সাহায্যে চাশনিটা যেটুকুনি আছে কড়া থেকে মানে কাচি নেওয়া হলো। তারপরে SMPS যে বক্সটা দেখেছিলাম তারপরে কিন্তু যে ফ্যাটার অপশনটা দিলেই কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কিন্তু ফাটবে। তো দেখতেই পাবেন এখানে কিন্তু ফাটবে। আচ্ছা তো এখানে দেখুন ফাটার ওখানে যে সিস্টেমটা সেটা কিন্তু অন করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু মোটর কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখুন ফ্যাটার যেটা বলেছিলাম অটোমেটিক কিন্তু এখানে ফাটছে। এখানে কিন্তু আলাদা কোনো লোক কিন্তু আপনাকে এখানে ইউজ করতে হচ্ছে না। আপনার ব্যবসা কিন্তু আপনি নিজের হাতেই এখানে করবেন। এখানে কিন্তু আলাদা কোনো কিন্তু কাউকে আপনি রাখছেন না। বাড়ির যে মা বোনরা আছে তারাও কিন্তু এই জিনিসটা দেখার পর তারাও কিন্তু এখানে অটোমেটিক এই ব্যবসা কিন্তু নিজের হাতে করবে। তো এখানে দেখুন এখানে কিন্তু সিলিকন যে বেল পেপার সেটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। যেটা আমি বলেছিলাম এটা কিন্তু রোলিং হচ্ছে। দেখুন এই সিলিকন বেল পেপারটা কিন্তু রোলিং হচ্ছে। আর এখানে দেখুন অলরেডি কিন্তু এখানে ড্রপার যে সিস্টেমটা সেটা কিন্তু এখানে অন করে দেওয়া হয়েছে। তারপরে দেখুন একই লাইনে 14 খানা করে যে ছিদ্র একই লাইনে কিন্তু দেখুন সুন্দর সুন্দর কিন্তু বাতাসা কিন্তু করে এখানে পড়ছে। আর দেখুন পড়ার সাথে সাথে কি সুন্দর বাতাসাগুলো এখানে ফুলছে। আপনারা নিজের চোখে দেখতে পারুন একই লাইনে কিন্তু এখানে 14 খানা করে বাতাসা কি সুন্দর সুন্দর করে ফুলছে। তো দেখুন মানে এরপর আপনারা দেখতে পাবেন পুরো কত বাতাসা এখানে রেডি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা বলেছিলাম একই সারিতে কিন্তু এখানে কিন্তু দেখুন বাতাসা কিন্তু পড়ার পর অটোমেটিক কিন্তু এখানে ফুলছে। তো দেখতেই পাচ্ছেন টোপা টোপা ভাবে কিন্তু এখানে ফুলছে। কত ভালো কোয়ালিটির এখানে বাতাসা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা হাতে তুলে দেখিয়ে দিই কত ফ্রেশ ভাবে পড়ছে। তো দেখুন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন বাতাসা কিন্তু কিভাবে ফুলেছে পুরো টোপা টোপা রসগোল্লার মতন কিন্তু এখানে ফুলেছে। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এত বাতাসা আপনি দেখতে এখানে প্রায় কেজি এখানে বাতাসা আছে। এবার আপনি বুঝতেই পাচ্ছেন ঘন্টায় আপনাকে কিন্তু 100 থেকে 150 কেজি বাতাসা কিন্তু মেশিন কিন্তু আপনাকে দেবেই। তো এখানে দেখতে দেখুন। আর একটা কথা বলে দিই আপনারা হয়তো ভাবছেন যে এই ওয়েস্টেজ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হয়তো নষ্ট হতে পারে এই যে কিছু কিছু জিনিসগুলো এগুলো কিন্তু একদমই না। তারপর দেখুন যে স্টিলের যে ট্যাঙ্কটা আছে সেটার মধ্যে কিন্তু 100 থেকে 150 গ্রাম কিন্তু কিছু জিনিস মেটেরিয়ালস আছে। এটা কিন্তু কোনো কিছু কিন্তু নষ্ট হচ্ছে না। এটা জাস্ট আপনি যে পরে চাশনি রেডি করবেন তার মধ্যে জল দিয়ে এই যে ওয়েস্টেজ যে জিনিসগুলো আছে যে মালগুলো মেটেরিয়ালসগুলো এগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক কিন্তু গলে গিয়ে নেক্সট চাশনি কিন্তু রেডি হয়ে যাবে। এটা যেহেতু মানে গুড় চিনি দিয়ে ইউজ করা হচ্ছে তাই জন্য কিন্তু এখানে কিন্তু গলে গিয়ে অটোমেটিক কিন্তু আরেকটা পাক রেডি হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন বাতাসা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন ট্যাঙ্কের মধ্যে হার্ডলি 10 থেকে 12 গ্রাম মতন কিন্তু এখানে জিনিস মেটেরিয়ালস পড়ে আছে। এটা হয়তো ভাবছেন যে আপনার জিনিসটা পুরো নষ্ট হবে ওয়েস্টেড হবে, একদমই না বন্ধুরা। এটা যে নেক্সট চাশনি যে আপনারা রেডি করবেন সেখানে জলের মধ্যে এই যে মানে মেটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেওয়ার পর অটোমেটিক কিন্তু জলের মধ্যে গলে যাবে। গলার পর কিন্তু অটোমেটিক আবার নেক্সট যে চাশনি সেটা কিন্তু এখানে রেডি হয়ে যাবে। তার মানে হ্যাঁ এগুলো যে তার মানে এগুলো কিন্তু কোনোটা এখানে ওয়েস্টেজ হচ্ছে না। এগুলো জাস্ট আপনি নিয়ে নেক্সট মানে যে চাশনি হবে তার মধ্যে দিয়ে দেবেন অটোমেটিক কিন্তু গলে কিন্তু চাশনি রেডি হয়ে যাবে। কারণ এটা মানে গুড় জল দিয়ে তৈরি আর চিনি দিয়ে তৈরি সেই জন্য কিন্তু অটোমেটিক এখানে গলে যাবে। আর এই মেশিনটা রাখার জন্য আপনারা হয়তো ভাবছেন যে হ্যাবক একটা বড় জায়গা লাগবে, একদমই না বন্ধুরা। আমি যেখানে আছি আপনারা দেখতেই পাচ্ছেন একটা 10 বাই 12 বাই এখানে একটা ঘর আছে বা আপনি একটা ঘরের পাশে আপনার রেখে কিন্তু এই ব্যবসা করতে পারেন। আপনি দেখতেই পাচ্ছেন মেশিনটা কিন্তু বেশি বড় নয়, ছোটর মধ্যেই আছে। হ্যাঁ আর এই মেশিনটা ইউজ যে হচ্ছে সেটা আমি বলেই দিয়েছিলাম ঘরের কিন্তু নর্মাল যে ইলেকট্রিক জ্বলছে পাখা চলছে সেই জ্বালানিতে কিন্তু এখানে কিন্তু মানে মেশিনটা চলবে। আর এখানে কিন্তু যে মেশিনটা চলার যে আপনি চলছে সেটা কিন্তু আপনার কিন্তু মাস গেলে ইলেকট্রিক বিল হয়তো আপনার 200 থেকে 300 টাকা আসবে। কিন্তু হার্ডলি হ্যাঁ সারাদিন চললে কিন্তু 200 থেকে 300 টাকা বিল আসবে, থেকে কিন্তু বেশি আসবে না।
আর এই ব্যবসা করার জন্য যে ট্রেড লাইসেন্স আপনার থাকতে হবে, আর ফুড লাইসেন্স আপনাদের থাকতে হবে। যেহেতু এটা খাওয়ার বিষয়, সেটা কিন্তু ফুড আর ট্রেড লাইসেন্স দিলে কিন্তু আপনি কিন্তু এই ব্যবসা কিন্তু ভালোভাবে করতে পারবেন, আরামে করতে। ওকে।